দেশে শনি রবি মানেই হলো ফ্যামিলি টাইম। একটু ঘোরাঘুরি, একসাথে বসে খাবার খাওয়া, বসে একটু গল্প করা, সকালে উঠে সবার পছন্দ মতো নাস্তা বানানো, কসারি করা, কোথাও দাওয়াত থাকলে দাওয়াতে যাওয়া, মজার মজার রান্না করা, লাঞ্চে কী খাবে কী খাবেন না, ফেভারিট কিছু রান্না করা, সবাই একসাথে বসে খাবার খাওয়া। এই তো বিদেশের লাইফ। 5 দিন মানডে টু ফ্রাইডে সবাই কাজ করে, বাচ্চারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলা নিয়েই ব্যস্ত থাকে। কেউ কাজে, কেউ কলেজে, কেউ বাসায়। এরকমই যায় বিদেশের লাইফ। একজন আর একজনের সাথে দেখাই হয় না। এটাই হলো বিদেশের লাইফ। তো আসসালামু আলাইকুম, যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ। আর অনুরোধ থাকলো অ্যাড সহ ফুল ওয়াচ করে শেষ পর্যন্ত থাকবে। তাই এই তো সকালে নাস্তা খেয়ে বাইরে চলে গেলাম, একটু ব্যাংকে গেলাম, ব্যাংকের কাজ শেষ করে একটু সকালকার নাস্তা কিনে আনিয়ে আসলাম। প্রতিদিনই দেখবেন আপনি টুকিটাকি খরচ করা লাগে, সপ্তাহে তো আর লাগেই। শনি রবিবার আসলেই শুধু বাজার আর বাজার। একটা আনলে দেখবেন আরেকটা শেষ, আরেকটা আনলে আরেকটা শেষ, এইরকমই যায়। তাই এই সপ্তাহ, গত সপ্তাহে ঈদের সপ্তাহ ছিল না, ঈদ পরে আর একদিন করছিলাম, কিন্তু ব্রেকফাস্টের কিছু করা হয় না। তো সারা সপ্তাহেই দেখা গেছে ছোটো ছেলেকে দিয়ে এক জিনিস করেই নিয়ে আসছে। তাই বললাম বাইরে যখন হয়েছি তো একটু বাজার করে নিয়ে যাই। তো টুকিটাকি যা লাগে সকাল কর টুকটাক খরচ করে নিলাম, আর একটু ভিডিও করে নিলাম। এই দেশের বিদেশের স্টোরগুলা কীরকম হয় একটু দেখে নেন। ওরা অনেক সুন্দর করে গুছাইয়া রাখে, লাইন বাই লাইন, সিরিয়াল বাই সিরিয়াল করে রাখবে, আপনার নাম লিখে লিখে রাখবে, কোথায় গেলে আপনি কী পাবেন। ভালো লাগে, সুন্দর লাগে। এই যে বাচ্চাদের জন্য কুকিগুলা কি সুন্দর করে দেখেন রাখছে, যেমন বাচ্চারা এসে দেখলেই তো নিয়ে চলে যাবে। ওদের কাছে জিজ্ঞাসা যদি করো, কোনো কিছু খুঁজে না পালে খুব সুন্দর করে ওরা বলে দেবে, আপনি ওই লাইনে যান, অত নাম্বার সিরিয়ালে আছে, আপনি গেলেই পেয়ে যাবেন। না হলে আপনি বড় বড় সাইনবোর্ড করে লেখা আছে, ওইখানে এইটা আছে, এইটা আছে নাম্বার 1, 2 নম্বর নাম্বারে এইটা আছে, এইটা আছে, এরকম। এরপরেও আপনি না পাইলে ওদেরকে বললে ওরা অনেক সুন্দর করে আপনাকে বলে দেবে, আপনি গেলেই পেয়ে যাবেন। কত রকমের চকলেট দেখেন, বাদাম দেখেন। স্টোরে গেলে তো তেমন ভিডিও করা যায় না, আমার লজ্জা লাগে মানুষের সামনে ক্যামেরা বার করে ভিডিও করতে। এরপরেও টুকিটাকি দেখি যেখানে মানুষ নাই এই লাইনে গিয়ে একটু করে নিয়ে আসি। এই তো বাজার শেষ করে এখন বাইরে চলে যাচ্ছি। দেখুন ফ্লাওয়ারগুলো দেখলে কি সুন্দর লাগে, তাই না? এই যে ডিম আনলাম, কলা আনলাম, আপেল আনলাম, পানি নিয়ে আসলাম, মিল্ক। এই তো টুকিটাকি যা, একটা ব্রেড নিয়ে আসছে, খাজুর, এইগুলাই। আর এই পাখিগুলাকে কে খাবার দিছে, সুন্দর করে ওরা খাইতেছে, হাঁটতেছে। আমি একটু ওদের সাথে দৌড় দিলাম।
উঠতেছে, কিচিরমিচির করে ডাকতেছিল। তাই একটু ওদের সাথে আমি দৌড়ে আসলাম। এই তো গাড়িতে উঠে গেলাম, এখন ঘরে চলে যাইতেছি আস্তে আস্তে, গিয়ে একটু রান্না করব। দেখেন আস্তে আস্তে সামার আসতেছে, এরপরেও এখন ঠান্ডা আছে। তো এই যে রান্না করবো আজকে সাতকরা দিয়ে মাছ রান্না করব। অনেক দিন থেকে সাতকরা দিয়ে মাছ রান্না খাইনি, রমজানে আর সাতকরা দিয়ে চালম খাই নাই, মাছ মাংস কিছুই খাই নাই। তাই অনেক দিন হয়ে গেছে সাতকরা দিয়ে মাছ খাই নাই। তো আজকে সাতকরা দিয়ে মাছ রান্না করছি, সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করছি। তাই আপনারা সাথে থাকেন আর আমার ইয়ামি রান্না দেখে নেন। আপনাদের সবার কাছেই আমার অনুরোধ থাকলো, প্লিজ সবাই ভিডিওগুলো দেখবেন। আমি অনেকের ভিডিও দেখি কিন্তু আমি ব্যাক পাই না। প্লিজ, আমরা একজন আরেকজনের ভিডিও না দেখলে কেউ আগাতে পারবেন না। আমি অনেককেই হেল্প করে, লাইভে বলেন, ভিডিও দেখে বলেন, বাট তেমন হেল্প আমি পাই না। অনেকের ভিডিও আমি দেখে দিই 2 আইডি 3 আইডি দিয়ে, বাট আমি 1 আইডি দিয়েও আমাকে ব্যাক দেন না। বাট আমি 1 দিন 2 দিন 3 দিন দেখে দেবো, 4 দিনের দিন আমি আর দেখে দেব না, বুঝছেন। এরপরেও আমি দেখে দিই, ভালো লাগে, ভিডিওগুলো সামনে আসে, আমি না দেখে পারি না, তাই ভিডিওগুলো দেখে দিই। তো প্লিজ, আমি কারোর নাম বলবো না, বাট আমি বলতেছি প্লিজ আপনারা সবাই একটা ভিডিও যদি আপনারা পোস্ট করেন, ভিডিওটা প্লিজ আপনারা কমেন্টসগুলো চেক করবেন, কে আপনার ভিডিও দেখতেছে, কে আপনার ভিডিও দেখে নাই, কে আপনার ভিডিও দেখে কমেন্টস করছেন। কমেন্টগুলো ধরে ধরে আপনারা ভিডিও দেখে দেবেন, আপনাদেরও উপকার হবে, আপনাদেরও রিচ এঙ্গেজমেন্ট এগুলা বাড়বে, ভিউজ বাড়বে। তো প্লিজ আমার কথায় কেউ মনে কিছু নেবেন না, সবার ভালোর জন্যই বলতেছি, খালি আমার একার জন্য আমি বলতেছি না, বুঝছেন। সবার ভিডিওই আমরা একজন আরেকজনের ভিডিওগুলো দেখতে দেখতে ভিডিওগুলা সামনে চলে আসে, তাই ভিডিও আমি সবার ভিডিওই কম বেশি দেখে দিই। তো প্লিজ সবার কাছে অনুরোধ থাকবো, আপনারা ভিডিওগুলা দেখবেন। এই যে সাতকরার চালম হয়ে গেল, এখন রান্না করব সিম, বরবটি, যেগুলো লম্বা লম্বা সিম, এইগুলা রান্না করব। সিমটা হলো আমার গার্ডেনের ফ্রোজেন সিম। তাই এই যে সিম বসাই দিছি, চিংড়ি মাছগুলা বনে নিছি, এখন ফ্রোজেন সিমটা দিয়ে দিব বরবটিটা। এই ফ্রোজেন বরবটিটা অনেক মজা, আমার গার্ডেনের অনেক লম্বা লম্বা হয়, আর দেখে একদম ফ্রেশের মতো থাকে। দেখেন দেওয়া মাত্রই এগুলা সফট হয়ে যায় আর খেতে খুবই মজা। দেখেন এই তো সিম রান্না হয়ে গেল আমার আস্তে আস্তে। আপনারা যারা আমার পাশে আছেন, আমার ভিডিওগুলো দেখতেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভালোবাসে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে এত দূর নিয়ে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি যতটুকু পারি আমার থেকে আমি সবাইকে হেল্প করি, ইনশাল্লাহ সামনে দিয়ে আরও হেল্প করে যাব। প্লিজ আপনারাও আপনাদের সাধ্যমতো ভিডিওগুলো দেখবেন, প্লিজ কমেন্টস ধরে ধরে সবার ভিডিওগুলো ব্যাক দিয়ে দেবেন। সবাই আমরা আশা করি ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই। এই দেখেন আমার সাতকরা
দিয়ে গরুর মাংস। ইয়াম্মি কালার হয়েছে, তাই না? এরপরে দেখি ভিডিওতে 100-এর উপরে ভিউজ হলেও লাইক পড়ে না। প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আমি যার ভিডিও দেখি প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করি, প্লিজ। তাই বলছি সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে কমেন্টসে বলবেন। আপনারা কীরকম ভিডিও দেখতে চান, কোন ভিডিও আপনাদের ভালো লাগছে, ভিডিওর কোন পার্টটা ভালো হয়েছে, কোন পার্টটা খারাপ হয়েছে জানালে খুশি হব। আর যে আপুরা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন, ভাইয়ারা, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। এরকমই ভালোবেসে আমার পাশে থাকবেন, প্লিজ প্লিজ প্লিজ। আমিও আপনাদের পাশে আছি। এই তো কথা বলতে বলতে আমার রান্নাগুলোও শেষ হয়ে যাইতেছে। দেখেন, এই যে সাতকরাটা ধুয়ে ভালো করে মাংসতে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে গড়ে রেখে দেব। সাতকরাটা একটু সফট হতে দেব। সাতকরা একটু সফট হয়ে গেলে পানি দিয়ে দেব। দেখেন, কারা কারা সাতকরা দিয়ে গরুর মাংস খেয়েছেন কমেন্টস করতে ভুলবেন না। সাতকরা দিয়ে গরুর মাংস খুবই স্বাদ। হ্যাঁ, যারা খান না আপনারা বুঝবেন না, আর যারা খেয়েছেন বারবার খেতে মন চাবে। ওকে, এই দেখেন আমার সাতকরা হয়ে গেছে। বাট আমি সব তরকারিতেই আমার ডোলা পাতা দিতে হয়। ডোলা পাতা না দিলে আমার হাজব্যান্ড খান না। আর খেয়ে খেয়ে আমাদের এখন অভ্যাস হয়ে গেছে, তাই সব কিছুতেই আমাদের ডোলা পাতাটা দিতে হয়। তো সবার সাথে কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেল। আজকে অনেক কিছু করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন। সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকেন। আজকের মতোই এখানে শেষ। আবারও দেখা হবে কোনো ভিডিওতে। বাই বাই।